বাসের সঙ্গে বাইকের ধাক্কা, মৃত্যু হলো বাবার, আহত ছেলে। আবারও জানিয়ে রাখি, বাসের সঙ্গে ধাক্কায় বাইকে মৃত্যু হয় বাবার, আহত ছেলে। বর্ধমান নবদ্বীপ রোডের উপর মির্জাপুর ঘোষপাড়ায় ফের পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে বাইকের ধাক্কা, দুর্ঘটনার মৃত্যু হলো বাবার, আহত ছেলে। ঘটনায় ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে, ঘটনাস্থলে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, কলিগ্রাম থেকে একটি বাইকে করে বর্ধমানে যাচ্ছিলেন বাবা এবং ছেলেকে ট্রেনে চাপানোর জন্য সেই সময় দুর্ঘটনা। বাবাকে বাসে পিষে দেয়, ছেলে ছিটকে পড়ে বাইক থেকে রাস্তায়। বাসটি ধাক্কা মেরে পালিয়ে যায়। ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে ৪৫ মিনিট ধরে। ঘটনাস্থলে বর্ধমান থানার আইসি সহ দেওয়ানদিঘি থানার ওসি পরিস্থিতি সামাল দিতে যায়। এক ভদ্রলোক কলিগ্রাম থেকে বর্ধমান যাচ্ছিলেন, আর আমাদের সুপার ফাস্ট বাস বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল। ভদ্রলোক বাইকে আসছিলেন। কে ছিল? ওর সঙ্গে আমার ছেলে ছিল। ট্রেন ধরাতে হয়তো কোনো কাজেই যাচ্ছিল, বড় ট্রেন বা ওটা জানি না, অত ভিতরে খবর জানি না, তাও কোনো কাজের জন্যই যাচ্ছিল বর্ধমান। বাসটা যখন এদিকে যায় নবদ্বীপ বর্ধমান থেকে যখন নবদ্বীপ যাচ্ছিল, উনি তখন বাসটা ঢুকে পড়েছে, গাড়িটা ঢুকে পড়েছে। ফুটপাতে এতটা খাল, মানে ফুটপাতেও নামাতে পারছে না গাড়িটা, ধাদসে গাড়িটা পাল্টে হয়ে গেল। বাবাটা পড়ে গেল বাসের তলায়, বাচ্চাটা পড়ে গেল এইদিকে ডান সাইডে, তাহলে বাচ্চাটাও মরে যেত। মেন ব্যাপার হচ্ছে রাস্তাটার জন্য এই কেসটা হলো আমাদের। আমরা চাইছি রাস্তা খুব তাড়াতাড়ি হোক, রাস্তায় আমাদের সিভিক থাক, কাজ থাক, রাস্তাটা চড়া অবস্থা। তারা দেখুন না, ছবিটা তুলুন, বুঝতে পারবেন ফুটপাথগুলো কি অবস্থা আমাদের। আজকে ফুটপাথ করার জন্য এই লোকটা প্রাণ হারালো। ডাইনে যে বাঁ সাইডে যদি ফুটপাথ থাকতো, লোকটা কোনো কিছু অসুবিধা কোনো কিছু নামে দিয়েছে। কোনো যাতে একটা সুষ্ঠু বিচার হয়, যিনি মারা গেলেন তার পরিবারটার কি অবস্থা হলো। আজকে আপনি ওটার দিক থেকে ভেবেন যে আজ হয়তো উনি মারা গেলেন বলে এই অবরোধটা বা আপনারা এসছেন। আর যদি উনি না মারা যেতেন বা কারোর যদি এই অঘটন না হতো, তাহলে কি হতো? কতক্ষণ অবরোধ করেছিলেন? আমরা অবরোধ করিনি, এখানকার স্থানীয় যারা, আমরা বাড়ি থেকে খবর পেয়ে এসে তারপরে দেখলাম অবরোধ হয়েছে। রাস্তা ছোট হয়ে যাওয়ার কারণে কি ঘটনা? তারপরে দেখুন এই যে বালি যেগুলো পড়ে রয়েছে, এতে তো চাকা তো স্কিপ করছে, সাইড দিতে গিয়ে যে পাশে নেমে যাচ্ছে। ঠিক আছে, যে মারা গেছে তার নাম কি? সঞ্জয় মুখার্জি, ডাকনাম রানা। আর যে আহত হয়েছে তার নাম সায়ন মুখার্জি, ওনার ছেলে। উনি আজ পর্যন্ত যতদিন গাড়ি চালাচ্ছেন, আমাদের গ্রামে যত মানুষ আছে, ঠিক আছে, কেউ বলতে পারবে না যে উনি খুব স্পিডে গাড়ি চালান। আর গাড়ির প্রতি ওনার এতটাই যত্ন, প্রত্যেকটা গাড়ি মনে হবে আজই হয়তো নতুন শোরুম থেকে বার করেছে। মানে হচ্ছে ওই যে বললাম প্রথমেই, রাস্তাটা অবশ্যই চওড়া করা দরকার, যেহেতু শুরু হয়ে গেছে আগের থেকে অনেকটাই। ফুটপাথ দরকার বিশেষ করে, নইলে ছোটো গাড়িগুলো সাইড দিতে পারছে না, তো যার ফলে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আর আরেকটা হচ্ছে, যেহেতু গ্রামের মাঝখানে লোকালিটি বেশি, তো একটা করে মাঝে মাঝে গলির মুখে মুখে হাম অবশ্যই দরকার, যেটা মানে খুবই প্রয়োজন। আজকে কি হয়েছিল? আজকে সম্ভবত ওভারটেক করতে গিয়ে হয়েছে এটা। ঠিক আছে, দুটো গাড়ি পাশাপাশি যাচ্ছিলো, জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছিলো। হ্যাঁ, তো যার কারণে হয়ে গেছে। তো এগুলো হওয়া উচিত নয়। আর বিশেষ করে বাসওয়ালাগুলো প্রচণ্ড স্পিডে যায়, ওদেরকে আয়ত্ত আনতে হবে, এটাই হচ্ছে মেন কথা। ওদেরকে আয়ত্ত আনাটা খুব দরকার। কে মারা গেছে? বাবা মারা গেছে? হ্যাঁ, বাবা এবং ছেলে ছিল, তো ছেলেটা বেঁচে গেছে, বাবাটা পুরোপুরিভাবে মানে একদম বাসের সামনে চলেছে, তো ওটাই পিছিয়ে গেছে। আর বাসটা কোন দিক থেকে নিয়ে যাচ্ছে? বাসটা আপনার ওই দিক দিয়ে আসছিল, নবদ্বীপ ওদিক থেকে, বেনাচিটি সম্ভবত যাচ্ছিল। আমি ওই টাইমটা আমি ছিলাম না, ঠিক আছে, আমি যেটা শুনলাম এখানে এসে। তো যাই হোক, মানে এই অবরোধ কতক্ষণ হয়েছে? ঘন্টা দুয়েক হবে। কিসের দাবিতে? দাবি এই রাস্তা চওড়া করতে হবে, ফুটপাথ বানাতে হবে, এবং হামটা অবশ্যই দরকার। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নূতন ভোর। সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ, কলা ভারতী, পেইন্টিং, স্কাল্পচার, ভারতনাট্যম, কথক, মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে। Admission open for degree and diploma courses. Kola Bharati, NSB Road, Raniganj. Call 993224